নমস্কার, এটা আমার প্রথম ব্লগ। আর প্রথম ব্লগেই আমরা চলে যাচ্ছি মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই আমরা সব ভাই বন্ধুরা মিলে একসাথে চলে যাচ্ছি মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। তা সবাইকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসছে বছর, নতুন বছর, আপনাদের সবাই ভালো কাটুক। বলতে না বলতেই আমরা চলে এসেছি প্রায় মাতাবাড়ির কাছাকাছি, আমাদের বাইপাস রোডে। আমাদের সাথে আমার ভাই বন্ধু এই আরেকজন। নাও ফাইনালি আমরা দিঘির কাছে, কিন্তু এখানে এসে যা ভিড় দেখলাম, বাপ রে বাপ! ভিড় দেখেই তো একেবারে চক্ষু চড়ক গাছ। ভাবলাম যে হয়তো বা সবাই স্নান করছে। বলতে বলতে আমরা খুঁজতে বেরিয়ে গেলাম কোন ঘাটে স্নান করা যায়। আর এরই মধ্যে জিজ্ঞেস করছিল আমার বন্ধু যে সব কিছু এনেছিস তো, দেখে বেঁকে। আমি এসে বললাম যে দেখে না লেগে হবে, তোর থেকে পরে নেব, তুই তো দুইটাই এনেছিস। তো জোকসে পার্ট বই বন্ধুরা সবাই এরকম বলছে এবং আমরা খুঁজছি। সেই সাথেই শুরু হয়ে গেল, পেয়ে গেলাম ঘাট। আর এই দেখুন বাবা, ওরা যেভাবে খেলছিল, আমি একটু নেমে আসলাম, ভাবলাম এক দুইটা ক্লিপ নিয়ে নিই। আমি অর্ধেক স্নান করে নেমে আসলাম। এই দেখুন, আমি আসার সাথে বলছিল সবাই ভিডিও ব্লগ টক নেবে, তো সবাই নেমে গেছে এবং আমি ছবি তুলতে উঠেছিলাম, যদিও ছবি ভালো করে তোলা হয়নি যেহেতু জল ছিল প্রচুর। মোবাইল নিচে নিয়ে যাওয়ার সাহস নেই, তাই উপর থেকে সেলফি এবং ভিডিওগ্রাফি। এখন স্নান শেষ। আবার বিষয়টা হচ্ছে কি, আমাকে যে বন্ধু বলেছিল যে ভালো করে জামা প্যান্ট এনেছিস তো, ওই যে নিজের শুট আনতে ভুলে গেছে, প্যান্ট আনতে ভুলে গেছে। ও গেছে বাড়িতে, আমরা করছি অপেক্ষা। অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান, এবং দেখলাম যে ও আসলো। তারপর সবাই মিলে গেলাম এক দোকান থেকে কিছু ভোগ প্রসাদ কিনে মায়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর ইতিমধ্যেই আরও মানুষের জন্য ভিড় বেড়ে গেল। আমরা বেরিয়ে পড়লাম, রং বেরঙের ড্রেস। তারপরও চলে এলো লাস্ট মাসেই, দেখুন সামনে সামনে শ্যুট পরে এসছে বাড়ি থেকে। তো প্রচণ্ড বাইক, গাড়ি, মানুষ, ফুল ব্যবসায়ী সবাই দাঁড়িয়েছিল। এবং এরই মধ্যে যেটা হলো সেটা হচ্ছে, আমরা দেখে এখানে একটু অবাক হয়েছিলাম বটে, কেননা অন্যান্য বছর নেই, এই বছর কিছুটা ভিড় কম দেখতে পেলাম। মন তো খুশি হয়ে গেল, আজকে তাড়াতাড়ি ভোগ দিয়ে চলে যেতে পারবো। সেই সাথে কিছু দোকান এক্সট্রা বসেছিল, সেগুলোকে দেখালাম। বলতে বলতে আমরা উঠে পড়লাম মায়ের মন্দিরের উপর। মায়ের মন্দিরের উপর তখনও এতটা ভিড় ছিল না, কিন্তু একটু পরে যখন আমরা পুরো উপরে গেলাম, এই দেখেই বুঝতে পেরে গেলাম যে ভাই, নিচে যেটা ছিল সেটা ছিল ট্রেলার, সিনেমাটা এখনো বাকি। দেখতে দেখতে আমরা যে ভোগ দেব, সেহেতু ভোগের দেওয়ার উদ্দেশ্যে আমরা দেখতে গেলাম যে মানে লাইনের শেষটা কোথায়। ভাই, লাইনের শেষ দেখে আমরা হতভম্ব হয়ে গেলাম। জাস্ট দেখুন, একটু পরে আমরা লাইনের প্রথম ছিল, এই দেখুন লাইনের লাস্ট। ভাই, যে পরিমাণ লাইন, আমরা মনে হয় না আজকে সারাদিনও ভোগ দিয়ে শেষ হতে পারবো। তার দেখে সবাই হতভম্ব। এখান থেকে লাইন শুরু করে লাস্ট হতে, বন্ধুরা বলছে যে চল মহাদেব মন্দিরে দিয়ে আসি ভোগ। তো না, ভোগ মহাদেব মন্দিরে দিলে কি পাবো? ওইটা তো আলাদা, মহাদেব ঠাকুরের জন্য আলাদা ভোগ দেওয়া হয়, মার জন্য আলাদা ভোগ। আমরা করলাম কি, মার ভোগটাও দেবো, মহাদেব মন্দিরেও ভোগটা দেবো, কিন্তু প্রথমে মায়ের ভোগটা দেবো, যেহেতু লাইনটা বেশি। যদি আমরা এখন এইখানে দেরি করো, হয়তো বা আরও দেরি হয়ে যাবে। সেই সাথে আমরা মায়ের ভোগ দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেই সাথে আমাদের ভোগ দেওয়া শেষ হয়ে গেল। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা খুবই তাড়াতাড়ি, যতটা ভেবেছিলাম তার থেকেও তাড়াতাড়ি চলে আসলাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সবাই একসাথে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কেননা সকাল থেকেই কিছু পরেনি পেটে।
তো সবাই এখন বাড়ির উদ্দেশ্যে যাব। বাড়িতে চলে আসলাম, মা বাবাকে প্রণাম সেরে চলে যাব এখন ঠাম্মা দাদুকে প্রণাম করতে। প্রণাম টনাম করে বছর প্রথম দিন সবাইকে প্রণাম টনাম করে সবাই থেকে আশীর্বাদ নিয়েই তো শুরু হবে, তবেই না হবে পয়লা বৈশাখ। আফটারঅল আমরা বাঙালি। গিয়ে দেখি আমার ছোট কাকা, যাকে আমি ভালোবাসে ছোট বাবা বলে ডাকি, ছোট কাকা তৈরি করছে বিভিন্ন ফল টল দিয়ে ফ্রুট জুস। ছোট কাকা নাকি ফ্রুট জুস, যদিও ছোট কাকা খায়নি, ফ্রুট জুসটা আমাদেরকে দিয়ে দিয়েছিল। ফ্রুট জুস তৈরি করছিল, তরমুজ কেটে আরও কিছু কিছু দিয়ে চিনি টিনি মিশিয়ে ফ্রুট জুস তৈরি করছিল। তো প্রথম আমরা ফ্রুট জুস খাবো, ফ্রুট জুস খেয়ে বছরের প্রথমটা শুরু করতে যাচ্ছি। এই বলে কাকা এখন লাগিয়ে দেবে প্লাগ, বলতে না বলতেই ফ্রুট জুস তৈরি। তো এরকম করেই কাটালাম আজকে সারাটা দিন আনন্দে মজা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।